হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে স্টার্টিংয়ে আমার মুখটা দেখেই ভাবছো তো আমার মুখের এরকম অবস্থা কেন। চোখ ভর্তি ঘুম ছিল যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম। একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে তারপরে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার যাওয়ার ছিল আমার বাড়িতে। তো তারপরে দেখো আমি মেকআপ করে নিয়েছি আর আমি যাচ্ছি আমার বাড়িতে জামাই ষষ্ঠীর খাবার খেতে। আমি জানি জামাই ষষ্ঠী অনেক দিন চলে গেছে, কিন্তু আমার ব্লগটা আপলোড করা হয়নি, তাই এতদিন পরে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে চলে এসেছি। এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। এইটা ছিল আমাদের তরফ থেকে গিফট আমার মা বাবার জন্য, আর এইটা ছিল আমার আর আমার বরের জন্য গিফট আমার মা বাবার তরফ থেকে। আর ফার্স্টে যেতেই মা এত কিছু রান্না করেছিল, তারপরে ওকে আশীর্বাদ করলো, করে তারপর ওকে খাইয়েও দিয়েছিল একটুখানি। তারপরে ও খেলো। তারপর আমরা ছাদে গিয়ে কটা ফটো সেশনও করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর আমি মিয়ামর থেকে একটা জামাই ষষ্ঠী স্পেশাল কেক নিয়ে গেছিলাম, সেটা ওকে দিয়ে আমি কাট করিয়েছিলাম। সে বেশ মজায় মজায় কেক কেটেছিল, কারণ ছেলেদের কাছে, অবশ্যই বিবাহিত ছেলেদের কাছে এই দিনটা খুবই স্পেশাল, কারণ তারা এই দিনটা খুব রাজার মতো থাকে। শ্বশুর শাশুড়ি তাদের মাথায় তুলে রাখে। তারপরে মাঝে মা কিছু আরও ফল দিয়েছিল ওকে খাওয়ার জন্য। তারপরে এই যে লাঞ্চ করতে বসে গেছে দেখো। সেদিন ছিল অনেক রকমের ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস থেকে শুরু করে মিষ্টি, সমস্ত কিছু ওর জন্য ছিল। পুরোটাই ওর জন্য আয়োজন করা, আর পুরোটাই আমার মায়ের হাতের বানানো। তো তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা সবার সাথে গল্প টল্প করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।